দর্শক বন্ধুরা, আজ আমরা এমন এক অলৌকিক ও আধ্যাত্মিক কাহিনীর জগতে প্রবেশ করতে চলেছি যেখানে বিশ্বাস আর ভক্তির সীমা শুধু ভাঙে না, তা ভগবানের সাথে মানুষের সরাসরি সংযোগ গড়ে তোলে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক সহজ সরল সন্ন্যাসীর ছবি, যার চোখে সর্বত্রই মা, যার হৃদয়ে শুধুই ভক্তি, যিনি আমাদের সকলের পরমহংস শ্রীরামকৃষ্ণ। 1836 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর নামে একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন গদাধর চট্টোপাধ্যায়। তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন এক অত্যন্ত ধার্মিক সদাশয় ব্রাহ্মণ। বলা হয়, একদিন গয়া যাওয়ার পথে ক্ষুদিরাম একটি পাথরের টুকরো দেখে স্বপ্নে দেখেন ভগবান বিষ্ণু তাকে বলছেন, আমি তোর ঘরে জন্ম নিতে চাই। এই স্বপ্নের কিছুদিন পরেই ক্ষুদিরাম ও চন্দ্রমণি দেবীর ঘরে জন্ম নেন এক পুত্র, যার নাম রাখা হয় গদাধর। সেই গদাধরের ছোটবেলা থেকেই ঈশ্বরে ভক্তি, নাট্য প্রবণতা ও কৌতূহল ছিল অদ্ভুতভাবে চোখে পড়ার মতো। খুব অল্প বয়সেই তিনি গান, পাঠ, নাটক এবং শাস্ত্র চর্চায় পারদর্শী হয়ে উঠেছিলেন। তবে প্রথাবদ্ধ শিক্ষায় তার মন ছিল না। তার প্রকৃত শিক্ষাগুরু ছিলেন প্রকৃতি, ভক্তি এবং আত্মজিজ্ঞাসা। বড় ভাই রামকুমার কলকাতায় একটি পাঠশালা পরিচালনা করতেন এবং দক্ষিণেশ্বর মন্দিরে পুরোহিত নিয়োগ পান। এই সময় দক্ষিণেশ্বর কালী মন্দির ছিল নির্মাণাধীন। যিনি এটি তৈরি করিয়েছিলেন তিনি ছিলেন বাংলার এক অনন্য সাহসিনী নারী, রানী রাসমণি। একবার গঙ্গা স্নানের আগে রানী স্বপ্নে নির্দেশ পান, আমার জন্য মন্দির তৈরি কর। সেই আদেশ মতো তিনি দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে প্রতিষ্ঠা করেন মা ভবতারিণীর মন্দির। তার স্বামী মারা যাওয়ার পর রামকুমারকে পুরোহিত হিসেবে রাখা হয়। তার অল্পদিন পরেই যোগ দেন তার ছোট ভাই গদাধর, যাকে আমরা রামকৃষ্ণ নামে জানি। এইখানে শুরু হয় এক ঐশ্বরিক সম্পর্ক গদাধর ও মা ভবতারিণীর। মূর্তির সামনে দাঁড়িয়ে রামকৃষ্ণ নিজেই প্রশ্ন করেন, মা, তুই কি সত্যিই আছিস? যদি থাকিস তবে দেখা দে। এবং এরপরই শুরু হয় এক অপার্থিব সাধনার যাত্রা। এইভাবেই দিনের পর দিন শুরু হয় কঠিন উপবাস ও কান্না। ধ্যান ও একাগ্রতায় শরীর শুকিয়ে কাঠ হয়ে যায়। তার চোখে শুধু একটাই টান, যে মা কালীকে দেখব, কথা বলবো এবং ছোবো। এক রাতে যখন নিজের জীবনের শেষ সিদ্ধান্ত নিতে চলেছেন গদাধর, খড়গ হাতে মা কালীর সামনে আত্মাহুতি দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই এক অভাবনীয় ঘটনা ঘটে। এক জ্যোতির্ময়ী কালো আলোর মধ্যে দিয়ে আবির্ভূতা হন মা ভবতারিণী। তিনি কিছুই বলেন না, কিন্তু তার মাতৃস্নেহে পরিপূর্ণ দৃষ্টি রামকৃষ্ণের সমস্ত সন্দেহ, যন্ত্রণা, ক্ষুধা সবকিছু দূর করে দেয়। এরপর থেকে তার মধ্যে ঘটে যায় এক অলৌকিক পরিবর্তন। তার প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি স্পর্শে, প্রতিটি অনুভূতিতে কেবল মা বিরাজ করতে থাকেন। এরপর শুরু হয় এক সম্পূর্ণ নতুন অধ্যায়, মা কালীর সঙ্গে জীবন্ত সম্পর্ক। তিনি শুধু ভোগ দিতেন না, মা নিজে এসে তা গ্রহণ করতেন বলে অনুভব করতেন। অনেক সময় ভক্তরা দেখতেন ভোগের থালায় খাবার কমে গেছে, রামকৃষ্ণ বলছেন, মা খেয়েছেন। তার চোখে মা কেবল কালী মূর্তিতে নয়, প্রাণীর ভেতর, বৃক্ষের ভিতর, এমনকি বাতাসেও বিরাজমান। এই সময়ে রামকৃষ্ণের জীবনে প্রবেশ করেন মা শারদা। 1853 সালের 22শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেন শারদামণি। তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একজন অত্যন্ত ভক্তিপরায়ণ ও ধার্মিক কৃষক। মা চন্দ্রমণি দেবীও ছিলেন এক সতীসাধ্যী, মিষ্টভাষী এক গৃহিণী। তাদের সংসারে সরলতা ছিল, ছিল তপস্যার বাতাবরণ। ছোট থেকেই শারদা দেবী ছিলেন লক্ষ্মীমন্ত, শান্ত ও ধীর স্বভাবের মেয়ে। স্থানীয় লোকেরা বলতেন, এই মেয়ের চোখে যেন মা কালীর শান্ত দৃষ্টি খেলে যায়। এই সময় দক্ষিণেশ্বরে সাধনমগ্ন শ্রী রামকৃষ্ণ তখন তার জীবনের একান্ত ধ্যান জপে মগ্ন। কিন্তু রামকৃষ্ণের পরিবার থেকে সিদ্ধান্ত হয় গদাধরের অর্থাৎ রামকৃষ্ণের বিবাহ হওয়া উচিত, যাতে তার মানসিক ভারসাম্য বজায় থাকে। অনেক খোঁজাখুঁজির পর তারা পৌঁছান জয়রামবাটিতে, যেখানে এক পুরোহিত একটি মেয়ের কথা বলে, যিনি শান্ত, সুশীলা ও দেবীর মতো মুখ। রামকৃষ্ণ নিজেই জানতে চাইলে তার পরিবার শারদার ছবির বদলে তার নাম ও স্বভাব বর্ণনা করেন। সেই শুনেই রামকৃষ্ণ বলেছিলেন, তোমরা যে মেয়ের কথা বলছো সে তো আমার খুবই পরিচিত, সে তো আমার মা ভবতারিণী, ওকেই আনো। 1959 সালে যখন শারদামণি ছিলেন মাত্র 5 বছর বয়সে, তখন তাদের বিবাহ সম্পন্ন হয়। যদিও সামাজিক বিবাহ হলেও এটি আধ্যাত্মিকতার সূচনা। অনেক বছর পর যখন মা শারদা 14 বছর বয়সে প্রথম দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের কাছে আসেন, তখন ঠাকুর সম্পূর্ণরূপে তপস্যারত। মা শারদা অসুস্থ হয়ে দুঃখে কাঁদতে কাঁদতে দক্ষিণেশ্বরে পৌঁছন। সেই দিকে রামকৃষ্ণ তাকে আগলে নেন, যত্নে সেবা করেন, এবং ঠিক তখনই শুরু হয় এক নতুন রূপের অধ্যায়, যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, এক নিঃশর্ত মাতৃত্বের, সেবার, ভক্তির সম্পর্ক গড়ে ওঠে। এক রাতে সাধনা করার সময় রামকৃষ্ণ মা শারদাকে বসালেন একটি আসনে, নিজ হাতে তার পা ধুয়ে সিঁদুর দিলেন
মাল্য পড়ালেন এবং মন্ত্র উচ্চারণ করে তাকে ত্রিপুরা সুন্দরী বা আদ্যাশক্তি দেবী রূপে পূজা করলেন। এই ঐতিহাসিক ঘটনার পর ঠাকুর বলেছিলেন, যাকে এতকাল মূর্তিতে খুঁজে ফিরেছি সে তো এই নারী, সেই মা, সেই শক্তি। সেই দিন থেকে মা শারদা কেবল গৃহিণী নন, তিনি হয়ে উঠলেন ঠাকুরের মা, শিষ্যদের জন্য ঠাকুর মা। শ্রীরামকৃষ্ণ তাকে শুধু স্ত্রী হিসেবে দেখেননি, তার কাছে মা শারদা ছিলেন জীবন্ত দেবী, জগৎ জননী। মা শারদাও কখনো রামকৃষ্ণকে সংসারী পুরুষের চোখে দেখেননি, তার কাছে রামকৃষ্ণ ছিলেন সাধক, ঈশ্বর, আশ্রয়। এইভাবে গড়ে উঠল সেই ত্রয়ী, রানী রাসমণি, রামকৃষ্ণ ও শারদা মা, যাদের মধ্যে দিয়ে ঈশ্বর, মানব ও শক্তির এক অপূর্ব মিলন ঘটেছিল। রানী রাসমণি না থাকলে হয়তো মন্দির তৈরি হতো না, মন্দির না হলে হয়তো রামকৃষ্ণ দেবী দর্শন পেতেন না, আর মা শারদা না এলে হয়তো আমরা দেখতে পেতাম না সেই বিস্ময়কর শক্তি পূজার এক জীবন্ত নিদর্শন। দক্ষিণেশ্বর শুধু এক তীর্থস্থান নয়, এটি এক জাগ্রত চৈতন্যের আবাস, যেখানে ভক্তির মাঝে ঈশ্বর, প্রেমের মাঝে শক্তি আর নিরাপত্তায় শ্রেষ্ঠ সাক্ষাৎ পাওয়া যায়। আজও যে কেউ সেই মন্দিরে গিয়ে চোখ বদ্ধ করলে যেন একান্তে শুনতে পায়, মা তুমি কি আছো? আর উত্তর আসে, আমি আছি তোর হৃদয়ের ভিতরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানান আপনারা কে কে দক্ষিণেশ্বর গেছেন আর মায়ের দর্শন করেছেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।